আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আরেকটা নতুন একটা ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। সেটা হচ্ছে আমাদের দেখা যায় অনেক সময় ছোট ছোট বাচ্চাদের আমাদের কি হয়, ভমিটিং টেন্ডেন্সি থাকে অথবা বমি করে। অর্থাৎ তার বমি বমি ভাব থাকে বা বমি করে, সে কিছু খেতে পারে না বা কিছু খেলেই সে বাচ্চাটা বমি করে দেয়। তো দেখা যায় আমাদের বড়দের যেরকম বমি হলে আমরা কিছু ওষুধ খাই যেন আমাদের বমি না হয়, ওরকম ছোটদেরও ঔষধ আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে বাজারে প্রচলিত আপনারা সবাই জানি যে বমির ওষুধ বললেই ফার্মেসিতে হচ্ছে দুইটা ওষুধ আমাদের খুব কমনলি প্রেসক্রাইব করেন বা হচ্ছে দোকানদার দিয়ে দেন। একটা হচ্ছে কি অমিডন ট্যাবলেট, যেটা জেনেরিক নাম বা কমন ভাষায় বলে গ্রুপ নেম যেটা আপনারা বলেন, সেটা হচ্ছে ডমপেরিডন। আর একটা হচ্ছে ইমিস্টেট, যেটার জেনেরিক নাম হচ্ছে বা তার গ্রুপ নেম যদি বলেন সেটা হচ্ছে অনডেনসেট্রন। এখন দুইটাই তো বমির ওষুধ, আমরা কোনটা কখন বাচ্চাকে দিব? দেখা যায় আমাদের একটু ছোট্ট ভুলে একটা বাচ্চার জন্য অনেক বড় বিপদ ডেকে আনতে পারি। মনে রাখবেন, বোঝার সুবিধার্থে আমি হচ্ছে কোম্পানির নামই বলতেছি, অমিডন আর ইমিস্টেট, এই দুইটা ওষুধই কিন্তু বমির জন্য কাজ করে। প্রশ্ন হচ্ছে তাহলে কোনটা ইউজ করব? দুইটাই তো বমির জন্য কাজ করে। মনে রাখবেন, অমিডন কি করে, অমিডন আমাদের খাবারটাকে নিচের দিকে নিয়ে যায়। অর্থাৎ আমি যখন খাওয়ার আগে অমিডন ওষুধটা খেয়ে নিব, সে কী করবে, আমাদের ইন্টেস্টাইন যেটা আছে নাড়িবুড়িকে সে প্রিপেয়ার করে রাখে যেন সে একটু অতিরিক্ত নড়াচড়া করে খাবারটাকে সাথে সাথে নিচের দিকে নিয়ে যেতে পারে। তো সে যদি খাবারটাকে সাথে সাথে নিচের দিকে নিয়ে যেতে পারে, তাহলে এই অমিডন ওষুধ খাওয়ার আধা ঘন্টার আগে খেয়ে তার আধা ঘন্টা পর যদি হচ্ছে আমরা খাবার খাই, তাহলে কি হবে না, খাবারটা উপরের দিকে উঠে আসবে না আর বমি হবে না। এখন যদি ধরে নিলাম আমাদের কোনো একটা বাচ্চার বমিও আছে এবং ডায়রিয়াও আছে, তাহলে অমিডন ওষুধ কী করতেছিল, সে কী করতেছিল, আমাদের ইন্টেস্টাইনের নড়াচড়াকে বাড়িয়ে দিয়ে খাবারটাকে খুব দ্রুত কী করে নেয়, সে নিচে নেওয়ার জন্য রেডি থাকে। এখন বাচ্চার যদি বমি এবং ডায়রিয়া দুটাই থাকে, তাহলে কি হবে, যে এই বাচ্চার বমি হয়তো বা ঠিকই কমবে কিন্তু তার ডায়রিয়া বেড়ে যাবে। তাহলে বোঝা গেল যে সমস্ত বাচ্চার ডায়রিয়া এবং বমি দুইটাই আছে, ওই ধরনের বাচ্চার ক্ষেত্রে আমরা কখনোই বমির ঔষধ হিসেবে অমিডনটাকে ইউজ আমরা করব না। এটা মাথায় রাখবো। কারণ কি, বমি এবং ডায়রিয়া থাকলে যদি আমি বমির চিকিৎসায় অমিডন ইউজ করি, তাহলে তার ডায়রিয়ার প্রবণতা বেড়ে যাবে। এটা তার জন্য অনেক বেশি ডেঞ্জারাস। এখন তাহলে আমরা কি করতে পারি? যে সমস্ত বাচ্চার ডায়রিয়া এবং বমি আছে, সেই সমস্ত বাচ্চার ক্ষেত্রে আমরা অনডেনসেট্রন অর্থাৎ ইমিস্টেট ইউজ করতে পারি। কারণ এই ইমিস্টেট অথবা অনডেনসেট্রন এটা এইভাবে কাজ করে না, সেটা আমাদের ব্রেইনের যে বমির সেন্টার আছে তাকে ব্লক করে দেয়, এই জন্য আর বমির ফিলটা হয় না। তাহলে আজকে থেকে একটা জিনিস আমরা শিখলাম, যে যদি হচ্ছে বাচ্চার বমি এবং ডায়রিয়া থাকে, তাহলে আমরা ইউজ করব ইমিস্টেট। আর যদি বাচ্চার শুধুমাত্র বমি থাকে, খাওয়ার পরপরই বমি করে দেয় বাট তার কোনো ডায়রিয়া নেই, সেক্ষেত্রে আমরা ইউজ করব অমিডন। তো আশা করি এতটুকু ইনফরমেশন আপনারা বুঝতে পেরেছেন। এখন একটু বলে দেই যে এই যে আমরা অমিডন কতটুকু করে ইউজ করব আর ইমিস্টেট কতটুকু করে ইউজ করব। ধরে নিলাম বাচ্চার বমি এবং ডায়রিয়া দুটিই আছে, তাহলে আমরা সেক্ষেত্রে ইউজ করব ইমিস্টেট। ইমিস্টেটের ডোজ হচ্ছে 0.2 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। অর্থাৎ সাধারণত আমরা ইমিস্টেটটা 3 বেলা ইউজ করি, খাবার আগে ইউজ করি। তাহলে সেই ক্ষেত্রে 0.2 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। যদি বাচ্চার ওজন 10 কেজি হয়ে থাকে, তাহলে আমাদের লাগবে 2 মিলিগ্রাম। এখন আপনারা দেখবেন ইমিস্টেট সিরাপের গায়ে লেখাই থাকে 1 চামচে থাকে কতটুকু, 1 চামচে থাকে 4 মিলিগ্রাম। তাহলে বাচ্চার যেহেতু লাগলো 2 মিলিগ্রাম, অর্থাৎ তাহলে আমরা দিব বাচ্চাকে হাফ চামচ করে দিনে 3 বার খাবার আগে। যদি এই বাচ্চার শুধুমাত্র বমি থাকে, তার ডায়রিয়া না থাকে, সেক্ষেত্রে আমরা অমিডন সিরাপটা ইউজ করতে পারি। সেই অমিডনটা আমরা কতটুকু করে দিব, সেই অমিডনের ডোজটা হচ্ছে 0.3 মিলিগ্রাম পার কেজি পার ডোজ। এই অমিডনটাও আমরা দিনে 3 বেলা ইউজ করি, খাবার আগে ইউজ করি। ধরে নিলাম এই বাচ্চার ওজন 10 কেজি, তাহলে 10 কেজি হলে 1 কেজির জন্য লাগবে 0.3 মিলিগ্রাম, তাহলে 10 কেজির জন্য লাগবে 3 মিলিগ্রাম। তাহলে 3 মিলিগ্রাম লাগবে প্রতি বেলার জন্য, এটা আমরা দিনে 3 বেলা দেই। এখন 1 চামচ অমিডন সিরাপে থাকে মনে রাখবেন 5 মিলিগ্রাম, তার মানে কি হাফ চামচ, তাই না? যেহেতু 1 চামচে থাকে 5 মিলিগ্রাম আর বাচ্চার লাগতেছে হচ্ছে আমাদের 3 মিলিগ্রাম, হাফ চামচের কাছাকাছি, একটু বেশি, সেটা হাফ চামচ দিলে খুব একটা সমস্যা হবে না। এই ক্ষেত্রে হবে কি, হাফ চামচ করে আমরা 3 বার খাবার আগে। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। কখন অমিডন দিবেন আর কখন ইমিস্টেট দিবেন
সেটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবেন। যদি বাচ্চার ডায়রিয়া এবং বমি থাকে তাহলে সেক্ষেত্রে দিবেন ইমিস্টেট, আর যদি শুধু বাচ্চার বমি থাকে, খাওয়ার পরপর বমি করে, সেক্ষেত্রে দিবেন অমিডন। মনে রাখবেন এর ব্যত্যয় হলে কিন্তু আপনার বাচ্চার ডায়রিয়ার প্রবণতা বেড়ে গিয়ে বাচ্চার সমূহ ক্ষতির সম্ভাবনা রয়েছে। আশা করি এই ইনফরমেশনটুকু আপনারা বাসায় অ্যাপ্লাই করে নিজেদের বাচ্চাদের বমির সমস্যার সমাধান ইনশাল্লাহ করতে পারবেন। ধন্যবাদ।